হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব রাস্তায় ক্রিকেট খেলা। লিখেছেন মাইকেল অ্যান্টনি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনুবাদ গল্প। ঠিক আছে, এটা অন্য ভাষায় লেখা হয়েছিল, কিন্তু বাংলা ভাষায় তর্জমা অনুবাদ করা হয়েছে। তাহলে শুরু করছি। বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। যখনই খেলতে যেতাম, বৃষ্টি এসে আমাদের তাড়া করে ফের উঠোনে ঢুকিয়ে দিত। বর্ষাকালে এইরকম ছিল মেয়ারো। মেয়ারও একটা জায়গার নাম। ঠিক আছে, সেখানকার আকাশ সর্বদাই মেঘে ঢাকা থাকতো। সমুদ্রের ওপর জল ভরা কালো মেঘ মুখ গোমড়া করে নিচু হয়ে ঝুলতো, আর বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপট মারতো নারকেল বনে। আর বাতাসের তেজ আর গর্জন যখন চরমে উঠত, তখন ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত, সমুদ্র হুংকার দিত, আর বৃষ্টির ফলা গুলো হট্টরোলে ভেঙে পড়তো আমাদের ওপর। তাহলে এইভাবে কি হতো যে খুব যখন বর্ষাকাল, তখন সবসময় কি হতো, খুব জোরে জোরে বৃষ্টি নামতো এবং মেঘ মেঘ ডাকতো, সমুদ্র ডাকতো। ঠিক আছে, হুংকার দিত, মানে সমুদ্রে বড় বড় ঢেউ উঠতো আর কি। সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে। পাশের বাড়ির অ্যামি আর ভার্ন, এর খুব ফুর্তি। তাহলে পাশের বাড়ির তার দুটি বন্ধু ছিল, তাদের নাম কি, অ্যামি আর ভার্ন। ওরা হাসছে। আশ্চর্য, রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝমে বৃষ্টিতেও যেন ততই। ঠিক আছে, তাহলে ঝমঝম রাস্তায় ক্রিকেট খেলতে ওদের আনন্দ যতটা হচ্ছে, বৃষ্টিতেও ওদের ততই আনন্দ হচ্ছে। অ্যামি আমাদের উঠোনে হি হি করে হাসছে আর বৃষ্টির জল খাবার ভান করছে। ওর মুখ একেবারে ভেজা, জামা কাপড় জুবজুবে। ভার্ন আলসের তলায় আশ্রয় নিয়েছিল। সেও হুজুগে মেতে লাফ মেরে ওর সঙ্গে জুটল। ওরা চেঁচাতে লাগলো, লেবুর পাতায় গরম চা, হে বৃষ্টি স্পেনে যা। একটু পরেই পাশের বাড়ি থেকে বেরিয়ে এলেন তাদের মা। তিনি নিশ্চয় শব্দ শুনে বুঝেছিলেন ভার্ন আর এমি ঝোপের মধ্যে অদৃশ্য হলো। আমি দাঁড়িয়ে রইলাম, বৃষ্টির জন্য মনটা খারাপ। তারপর ভার্নের ব্যাট আর বল বাড়ির তলায় ঢুকিয়ে রেখে ভেতরে গেলাম নিকুচি। মনে মনে বললাম, যখন বৃষ্টি নামলো তখন আমি করছিলাম। যখনই আমি ব্যাট করি তখনই কেবল বৃষ্টি পড়ে। পায়ের চাদর ময়লা হয়, তাই পা মুছে বিছানায় উঠে পড়লাম। বিষণ্ণ হয়ে বসেছিলাম। মনে হচ্ছিল সত্যি বৃষ্টিটা চলে যাক, স্পেনে যাক, ভান যা বলেছিল। এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে আমার গলায় উঠে এলো। ঠিক আছে, কলজেটা মানে হৃৎপিণ্ডটা। আকাশ চিরে কান ফাটানো শব্দে বাজ পড়লো। তাহলে খুব জোরে একটা এখানে বাজ পড়লো। তাড়াতাড়ি জানালা বন্ধ করে দিলাম। ছাতের উপর বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো। বাজের ভয়ে সিটিয়ে রইলাম, জানি আবারও পড়বে। আর বিদ্যুতের অপার্থিব চমকেরও ভয়ে ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম। তাহলে যখন খুব বৃষ্টি পড়তো, ঝড়ো হাওয়া দিত আর বিদ্যুৎ চমকাতো, আর কি হতো, মেঘ ডাকতো, তখন কিন্তু তার খুব ভয় লাগতো লেখকের। বৃষ্টির ভয়, তার সঙ্গী বাজ বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু মরার মতো হয়ে থাকার ভয়। আর একবার বিদ্যুৎ ঝলকে চমকে উঠ উম, আর একবার বিদ্যুৎ ঝলকে চমকে উঠলাম। চমক ভাঙবার আগেই আবার এক ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল। আমি চিৎকার করে উঠলাম। শুনতে পেলাম মা ছুটে ঘরে ঢুকছে। আবার বাজ পড়ল, আর আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়। সেলো সেলো, প্রথমে তোর ব্যাট, ভান রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে। তাহলে সেলোকে ডাকছে, বলছে তোর প্রথম ব্যাট। বৃষ্টি থেমে গিয়ে রোদ উঠেছে, কিন্তু আমি এখনো ঠিক সামলে উঠিনি। অনিচ্ছা সত্ত্বেও বাইরের দরজা দিয়ে তাকিয়ে দেখলাম ভান দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে আর অধৈর্যভাবে হাত নেড়ে আমাকে ডাকছে। তাহলে লেখকের নাম কি, সেলো। প্রথমে ব্যাট তোমার, সরি, তোর ব্যাট প্রথমে, সে বলে, যেন আমাকে নির্বিকার দেখেই সদ্য বেরোনো অ্যামির দিকে সে তাকায়। 2 নম্বর ব্যাটকে, আমি বলি, আমি। প্রায় একই সঙ্গে অ্যামি চেঁচায়,
আমি 2 নম্বর ব্যাট, ভার্ন বলে। অ্যামি প্রতিবাদ করে, না আমি আগে, আমি বলেছি। ভার্ন অধীর হয়ে পড়ে। এদিকে অ্যামি আর আমি তর্ক করি। তারপর যেন তার মাথায় একটা মতলব আসে। পকেট থেকে একটা পেনি বের করে বলে, টস কর, কি চাস? আমি বলি হেড। হেড। এমি ডাকে টেল। টেল পড়বেই। চাকতির ওপরে উঠে পড়ে উল্টে যায়। টেল দেখা যায়। ব্যথা পেয়ে চেঁচিয়ে উঠি, আমি খেলবই না। তাতেও মনে হলো যথেষ্ট উৎপাত করা যায়নি। তাই দৌড়ে যায় যেখানে ভার্ন আর ব্যাট আর বল রেখেছিলাম। সেগুলি নিয়ে আমাদের বাড়ির পেছনে অদৃশ্য। তারপর গায়ে যত জোর আছে তাই দিয়ে ওগুলোকে ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলি। যখন বাড়ির সামনে ফিরে আসি তখন ভার্ন কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, সেলো, ব্যাট আর বল কোথায়? কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকা মানে কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে থাকা, বিস্মিত হয়ে দাঁড়িয়ে থাকা। তাহলে যখন সেলো ব্যাট বল ছুঁড়ে ঝোপের মধ্যে ছুঁড়ে দিয়ে ঘরে ফিরলো তখন তাকে আহ এখানে ভার্ন জিজ্ঞেস করছে, বলছে, সেলো, ব্যাট আর বল কোথায়? আমি রাগে ফুঁসতে থাকি। কিসের ব্যাট বল? জানি না, যাও ওর বাড়িতে বলে দেয়। অ্যামি চেঁচায়, ফেলে দিয়েছে। অ্যামি বলছে ওর বাড়িতে বলে দে ও ফেলে দিয়েছে। ভার্ন জোর করে মুখ বেঁকিয়ে হাসির ভঙ্গি করে বলে, ভারী তো একটা পুরনো ব্যাট আর বল। কিন্তু উঠোন থেকে বেরিয়ে যাওয়ার সময় ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পায়। তাহলে সেই ব্যাট বল এখানে সেলো ফেলে দিয়েছে বলে ভার্ন কিন্তু খুবই দুঃখ পায়। বাকি বর্ষাকাল আর রাস্তায় ক্রিকেট খেলিনি আমরা। কখনো কখনো বৃষ্টি থামতো, চড়া রোদ উঠতো, বেড়ার ওদিকে এমি আর ভার্নের গলা শুনতে পেতাম। এইসব সময়ে আমি রাস্তায় বেরিয়ে নিজের মনে শীষ দিতাম। মনে মনে ইচ্ছে হতো ওরা শুনতে পেয়ে বেরিয়ে আসতেও পারে, কিন্তু ওরা কখনো আসতো না। আমি বুঝতাম ওরা তখনও খুব রেগে আছে, আর কখনো আমাকে ক্ষমা করবে না। এইভাবেই চলল বর্ষাকাল। বজ্রে, বিদ্যুতে, উপসাগরের ঢেউয়ে আর মাতাল বাতাসে সেই রকমই ভয় ধরানো ভাব। কিন্তু যেসব লোকে এই কথা বলতো তারা বলতো মেয়ারও তো এই রকমই, আর এই নিয়ে হাসাহাসি চলতো। আর কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে, এমনকি বাজের আওয়াজের মধ্যে দিয়ে বেড়ার ওপাশ থেকে ভেসে আসতো ভার্নের গলা, হে বৃষ্টি স্পেনে যা। আর আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো আমি ছিটকে ঢুকতাম খাটের তলায়। ভার্ন আর অ্যামির সঙ্গে আবার দেখা হলো নতুন বছরের গোড়ার দিকে। আনন্দের কথা, বর্ষা অনেক দিন কেটে গেছে। দিনটা গরম ঝকঝকে। বাড়ির দিকে পা চালাতে গিয়ে দেখি পা চালাচ্ছি ভার্ন আর অ্যামির দিকে। তারা সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করবে। কলজেটা দপদপায়। ওদের অবাস্তব আর অভিনব লাগে, যেন দূরে কোথাও চলে গিয়েছে আর ফিরতে চাচ্ছিল না। আমি খুব কাছে না এসে পড়া পর্যন্ত ওরা খেয়াল করেনি। তারপর দেখি এমি চমকে উঠেছে, তার মুখ উদ্ভাসিত। ভার্ন, সে চেঁচিয়ে ডাকে, এই ভার্ন, দেখ সেলো। লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়। গাছ দেখি, কমলা রঙের আকাশ দেখি, এত খুশি লাগে যে কি বলবো ভেবে পায় না। ভার্ন ড্যাব ড্যাব করে চায়। তার মুখে দাঁত বের করা অদ্ভুত হাসি। চকচকে নতুন ব্যাটটার উপর থেকে সে সেলোফেন কাগজ ছিঁড়ছে। খোশ মেজাজে বলল, নে সেলো, তুই আগে ব্যাট কর। আমি কেঁদে ফেলি, যেন বৃষ্টি পড়ছে আর আমি ভয় পেয়েছি। তর্জমা করেছেন তীর্থঙ্কর চট্টোপাধ্যায়। তাহলে 3 জন বাচ্চার আমরা এখানে গল্প পড়লাম। প্রথম জন সেলো আর তার প্রতিবেশী ভার্ন আর এমি। তিনি এখানে কি করেছে যে বাচ্চাটি তার যখন ব্যাট আসে, ব্যাট করার সময় আসে, তখন কিন্তু সে ব্যাট করতে পায় না। এটা আমরা দেখি অনেকজনের সঙ্গে হয় যারা রাস্তাতে ক্রিকেট খেলে। এবার সে রাগে কি করে, ব্যাটটি ফেলে দেয় ঝোপের মধ্যে। তখন তার বন্ধু ভার্ন আর অ্যামি তার সঙ্গে কথা বলে না। কিন্তু অনেক দিন পেরিয়ে যাওয়ার পর ভার্ন যখন একটা নতুন ব্যাট আর বল পায়, তখন কিন্তু তা তাদের সব মানে তাদের মধ্যে যে দুঃখ হয়েছিল ভার্নের, তাদের মধ্যে যে রাগারাগি হয়েছিল, ভার্ন অ্যামি সব ভুলে গিয়ে সেলোকে আগে ব্যাট করতে দেয়। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে গল্পটি লিখেছেন মাইকেল অ্যান্টনি। জন্ম 1930 সালে। জন্ম ওয়েস্ট ইন্ডিজের
মেয়ারোতে। তাহলে মেয়ারো শহরটি ওয়েস্ট ইন্ডিজে অবস্থিত। মেয়ারো আর ত্রিনিদাদের শিক্ষা পর্ব শেষ করে ইস্পাত কারখানায় কাজ নেন, পরে চলে যান ইংল্যান্ডে। তারপর নানা দেশ বিদেশ পাড়ি জমান। ত্রিনিদাদ ও টোবাগো টোবাগোর জীবন তার উপন্যাসে আর গল্পে আশ্চর্য মূর্ত ও সজীব হয়ে ওঠে। পরম মমতায় তিনি বর্ণনা করেছেন আপাতত তুচ্ছ নানা ঘটনা ও তার মানবিক দিকগুলি। তার বিখ্যাত উপন্যাস হল গ্রিন ডেজ বাই দ্য রিভার, নদীর ধারে সবুজ দিনগুলি, 1967। স্ট্রিটস অফ কনফ্লিক্ট, পথে পথে সংঘাত, 1976 গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ, রাস্তায় ক্রিকেট ও অন্যান্য গল্প, 1973। তাহলে আমাদের যে পাঠ্যাংশটি সেটা এখান থেকে নেওয়া হয়েছে ক্রিকেট ইন দ্য রোড অ্যান্ড আদার স্টোরিজ থেকে, ঠিক আছে, রাস্তায় ক্রিকেট খেলা। তাহলে বোঝা গেল গল্পটি ছোট গল্প ছিল। এরপরে এখানে আমরা হাতে কলমে করব পরের দিন, পরের ভিডিওতে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।